হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবিদা হীরা, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজকে আমার এই ভিডিওটিতে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে চলে আসলাম। আর বিষয়টা হচ্ছে, বিষয়টা আমরা সবাই কম বেশি কিছুটা হলেও ফেস করে থাকি। তো আমার মনে হলো যে বিষয়টা নিয়ে একটু খোলা মেলাভাবে কথা বলাই উচিত। অনেকেই দেখি আমার ভিডিওতে এসে বা আমার পেজে বা আমার বিভিন্ন যেখানে যেখানে আইডিয়া আছে আমার ইউটিউব বিভিন্ন জায়গায় গিয়ে একটা কমেন্ট করে থাকেন যে এগুলো তো সব পয়সা কামানোর ধান্দা, ভিডিও আপলোড দিয়ে পয়সা ইনকাম করেন, টাকা কামানোর ধান্দা, চেহারা সুন্দর তো এই জন্য জামাই বউরে দিয়ে টাকা কামাই করে নেয়, আল্লাহ দিলে চেহারা ভালো তো গায়ের চামড়া দেখায় টাকা ইনকাম করতে পারবেন, ভিডিও আপলোড কইরা কন্টেন্ট বানাইয়া টাকা ইনকাম করেন, যোগ্যতা থাকলে তো ভালো কিছু কইরা দেয়। ধরনের কমপ্লিমেন্ট যারা দিয়ে থাকেন বা আরও অনেক কিছু আছে যেগুলো আমি সংক্ষেপে বলতে পারছি না। শুধু কমেন্টগুলো কমপ্লিমেন্টগুলোই যদি বলতে বলতে সময় পার হয়ে যায় তাহলে আমার মনের অভিব্যক্তিগুলো আমি শেয়ার করতে পারবো না, যার কারণে আমি সেটাকে স্কিপ করছি। এখন শুধু আমি বর্তমানে যারা এই ধরনের মন্তব্যগুলো করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ধরনের কথাগুলো বলেন বিভিন্ন জায়গায় গিয়ে, শুধু আমার আইডিতে না বিভিন্ন আইডিতে গিয়ে গিয়ে যারা এই ধরনের মন্তব্যগুলো করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, যোগ্যতা বলতে আপনি বা আপনাদের মতো মানুষ যারা এই ধরনের মন্তব্যগুলো করেন আপনারা কি বোঝান? আমি তো বুঝি যে যোগ্যতা বলতে একজন মানুষ কতটুকু এডুকেটেড, তার বিবেক বুদ্ধি বিবেচনা কেমন, এগুলাই তো নাকি? যোগ্যতা বলতে আপনারা কি বোঝান আমি জানি না। আমি এলএলবি অনার্স এলএলএম, আমার শিক্ষাগত যোগ্যতা এটাই, ঠিক আছে। এরপরে যদি আর কোনো ডিগ্রি নেওয়ার ইচ্ছা হয় সেটাও নিব। এখন আসতেছে হচ্ছে বিবেক বিবেচনা। আর আমার বিবেক বিবেচনা মতে আমি এমন কোনো অশালীন ভিডিও অশালীন কার্যকলাপ আমার পেজে বা আমার কোনো অ্যাপসে আমি আপলোড করি না। আমার ভিডিওগুলো বা আমার যে কোনো কন্টেন্ট খুবই সামাজিক থাকে, যেখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা থাকে না। সো আমার বিবেকের জায়গায় কিন্তু আমি ক্লিয়ার। আর চেহারা যেটার কথা বলেন, চেহারা সুন্দর তো গায়ের চামড়া, আসলে এটা আমার তৈরি না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তবে আমি আমার চেহারা বা আমার গায়ের রঙকে কখনোই প্রাধান্য দিই নাই। আমি সব সময় চেয়েছি যে আমার যোগ্যতা দিয়ে অর্জন করার জন্য। ইভেন আমার সাথে যারা কথাবার্তা বলে তারা কেউ যদি আমার রূপের প্রশংসা, আমার গুণের প্রশংসা না করে আমার রূপের প্রশংসা করে তাহলে কিন্তু তারা সবাই নেগেটিভ মার্কিংয়ে থাকে। কারণ গড গিফটেড, আল্লাহ প্রদত্ত চেহারা নিয়ে অহংকার করার কিছুই নাই। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে নিজেকে কতটুকু মোটিভেটেড করলাম, আল্লাহ যে আমাদেরকে জ্ঞান বিবেক যাই কিছু দিয়েছে সেটাকে আমরা কতটুকু কাজে লাগালাম, এটা আমি সর্বোপরি চেষ্টা করি। আর ভিডিও আপলোড করলেই যদি টাকা আসে তাহলে আমার মতো অনেকেই শুধু ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা শুরু করে দিত। ভিডিও আপলোড করলেই শুধু টাকা আসে না, ভিডিও আপলোড করতে হলে কিন্তু অবশ্যই এখানে একটা মেধার প্রয়োজন আছে, একটা ট্যালেন্ট থাকার প্রয়োজন আছে, সাহসিকতার প্রয়োজন আছে। একটা ভিডিও বানানো এবং সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করা এবং সেই ভিডিওটাকে আবার সুন্দরভাবে আপলোড করা, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনারা হয়তোবা 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের একটা ভিডিও দেখছেন, কিন্তু সেটার পিছনে হয়তোবা আমার 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, এমনও আছে 1 মাস পার হয়ে যাচ্ছে। ক্রিয়েটর আছে তাদের সবারই কিন্তু সেম অবস্থা। তো আপনার কাছে এটা উপহাস মনে হতে পারে, ঠিক আছে, বাট আমার কাছে এটা ট্যালেন্ট। আর টাকার যে বিষয়টা বলছেন যে ভিডিও আপলোড করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা ইনকাম করছি, আমি বলি ভাই, টাকা ইনকামের জন্য মানুষ কত অপথে বিপথে কত অন্যায় পথ অবলম্বন করছে, করছে কি না? টাকা, টাকার কাছে মানুষ নত, মানুষের কাছে টাকা নত না। টাকা থাকলে আপনার পরিবার আছে, টাকা থাকলে আপনার আত্মীয় স্বজন আছে, টাকা থাকলে আপনার সমাজ আছে, টাকা থাকলে আপনার সম্মান আছে, টাকা থাকলে ভালোবাসা আছে, টাকা থাকলে আন্তরিকতা আছে। আরে ভাই, টাকা ছাড়া দুনিয়া অচল, ঠিক আছে। বাট আমি আমার জায়গায় থেকে বলি যে আমি টাকা ইনকামের জন্য কোনো অন্যায় পথ বা অসৎ উপায় অবলম্বন করছি না। আমার এরকমও কোনো প্যারা নেই যে আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হইতে হবে, ঠিক আছে। আমি আমার কোনো ভিডিও বুস্ট করতেছি না, কিছুই করি না, নর্মালি যেটা ভাইরাল হওয়ার হবে, না হইলে নাই। দ্যাট মিনস আমি টাকা মানে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য মরিয়া নই। তবে আমার ট্যালেন্টের কারণে বা আমার পেজে, হ্যাঁ আপনারা রিচ দিচ্ছেন, আপনারা ভিউ করতেছেন,
আমার আইডিতে রিচ হচ্ছে, এটার কারণে যদি আমি টাকা ইনকাম করে থাকি তাহলে আমি এখানে অন্যায়ের কিছু দেখি না, অপরাধের কিছু দেখি না। আমি আমার জায়গায় লয়াল আছি। অন্যের আন্ডারে গিয়ে চাকরি করার চেয়ে আমার মনে হয় ঘরে থেকে আমি যেটা করছি সেটা কম সম্মানের নয়, এটা অনেক সম্মানের। আমি তো অন্যের আন্ডারে গিয়ে চাকরি করা লাগছে না, আমি ঘরে বসে আমার পেজ চালাচ্ছি, আমার ইউটিউব চালাচ্ছি, বা আমি বিভিন্ন অ্যাপসের সাথে হয়ে কাজ করছি। সেখানে অবশ্যই আমার সম্মান অনুযায়ী তারা আমাকে স্যালারি দিচ্ছে, আমি সেটা পিক করছি। এটা অপরাধের কি হলো আমি বুঝলাম না। হ্যাঁ, আমি টাকার কাঙ্গাল, আমি টাকা ইনকামের জন্য ভিডিও আপলোড করি। ওকে, বেশি বেশি করে দেখেন, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমি বেশি বেশি টাকা ইনকাম করতে পারি। আর আপনাদের তো অনেক টাকা, যারা এই ধরনের কমেন্টগুলো করেন তাদের তো অনেক টাকা, টাকা রাখার জায়গা নেই। আপনারা হচ্ছে বাপ দাদা পৈতৃক সম্পত্তি বসে বসে বেচে বেচে খাবেন। আমার তো ভাই বাপ দাদার পৈতৃক সম্পত্তি এত নাই যে বেচে বেচে খাবো। তো আমার ট্যালেন্ট দিয়েই টাকা ইনকাম করতে হবে। তো আমাকে না এগুলো কমেন্ট কইরা লাভ নাই, এগুলো কমেন্ট দিয়ে দেখি আমি পানি খাবো? এসব কমেন্ট না কইরা আপনারা আমার একটা উপকার করতে পারেন, 2-5 লাখ টাকা আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? যদি এরকম আপনাদের মনে হয় যে টাকা রাখার জায়গা নাই, আমার কষ্ট দেখে আমি এত ভিডিও আপলোড করতেছি, আমার কষ্ট দেখে আপনার অনেক বেশি কষ্ট হইতেছে, তাইলে আমারে বলবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, দিয়ে দিন। কেমন? আপনাদের তো আবার বেশি দান করার, আপনারা অনেক দানশীল, দান করতে ইচ্ছা করে, বুঝেন নাই? আপনার ওই টাকাটা আমাকে দিবেন, কেমন? যদি এ ধরনের কমেন্ট না করে, যেহেতু আমি টাকা ইনকামের জন্য এগুলো করতেছি, এ ধরনের কমেন্ট না করে টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আমি ভাই একটা ইয়াতিমখানা খুলবো, খুব ইচ্ছা আছে আমার, কেমন? তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমার কথাগুলো যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।